10,000 টাকা তুলে দিয়ে দিন না ভবির কাছ থেকে, কারণ 15-20 কম নেয় না মা আমার, বিশ্বাস করেন। আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি, এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। তারপরে আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কম কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিয়ে ওকে টাকা দিবে, কি কথা টাকা দিবে, কাকে দিবে 10,000 আর কাকে দিবে 10,000 টাকা, আর এখানে 10,000 টাকা, টাকা আরেকজনকে দিবে। এই এত টাকা 10,000 টাকা দিয়ে বাড়িখানা কি টাকা করবে? আগে কথাটা শুনেন আমার, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না টাকা। টাকা বাড়িটা করে তো টাকা দিচ্ছে। শুনেন, যদি এবার যদি শুনেন, শোনো, আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাইতে? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা, সত্যি করে বলেন, তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো আমি। হ্যাঁ, ঠিক বলে তোমাকে ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি বলে দেবো। এই ফোন নাম্বারটা রাখো তো। প্রধান নাম করে টাকা চেয়েছে, কি করছে ওই জানে। ওই তো বলছি যে আমি তো কিছু বলতে পারি না, আমি কিছু বলতে পারবো না। এখানে এসে প্রধানের নাম বলেনি, আর এখানে কিছু বলে না, বলছে যে আমরা টাকার ভাগ আছে, আমরা পাবো, নিবো। সেটা ও তো আমি দলই তো বুঝি না, আমাকে যে বলে যে এটা ভোট দাও ওকে আমি দিই। আমি অত দূর বুঝি না, বলছি তো যে আমি ফের কাজ বুঝি না, আমাকে নিয়ে যায় ভোট দিতে, ভোট দিতে আসি। দেখুন, আমি তো নতুন, আমার এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই, ঠিক আছে। আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। কোন পদে রয়েছেন আপনি? আমার ওই বুঝছো কোন দলের? 3 নম্বর। এইভাবে কি টাকা চাওয়া যায় আপনার মনে হয়? যে আমি তো স্বীকার করছি যে আমি নতুন, আমি তো জানি না, আমার নতুন, আমার এই ইয়েতে নতুন, আমি অতটা সঠিক জানি না। আমার আপনাকে কে অনুমতি দিয়েছিল টাকা চাওয়ার জন্য? কেউ আপনাকে বলেছিল টাকা চাইতে, পাঠিয়েছিল আপনাকে? না, সেরকম কিছু নয়। ধরেন তো আমরা তো কর্ম ধরেন ওই খাটাখাটনি করতে হয় একটু, ধরেন হয়তো আমি জানি না, নতুন যেহেতু কর্মী, আমি হয়তো একটু দাবি রেখেছিলাম, এতে একটু বলেছিলাম হয়তো, এইটুকুই। আপনাকে কি প্রধান পাঠিয়েছে? না। আপনি তাহলে সেখানে কি প্রধানের নাম করছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। ও, আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী, আমার অতটা জানা নেই, আমার ভুলবশত এটা হয়ে গেছে, নতুন কর্মী আমি। বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা আদায়ের অভিযোগ মুর্শিদাবাদের শ্রুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর পঞ্চায়েতের 49 নম্বর বুথের বুথ সভাপতি গাজীপুর এলাকার নীলিমা দাসের বিরুদ্ধে। সেখানে দেখা যাচ্ছে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে রীতিমতো ওই নীলিমা দাস, যিনি 49 নম্বর গাজীপুর এলাকার বুথ সভাপতি, তিনি বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনায় যারা ঘর প্রাপ্ত, অর্থাৎ যাদের ঘরের নামের আবাস যোজনা লিস্টে নাম এসছে, তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ওই বুথ সভাপতি মহিলা রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে বলছেন যে এইখানে অন্য কেউ টাকা চাইতে আসলে তাদের দেবেন না, আমাকে টাকাটি দেবেন, কেন এই এলাকা আমার দায়িত্বের মধ্যে রয়েছে, আমি প্রধান এবং পঞ্চায়েত সদস্যকে বুঝে নেব, অন্য কেউ আসলে কোনো মতেই যেন তাদের হাতে টাকা না দেওয়া হয়। আর এই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে এই শ্রুতি ব্লক এলাকাতে, যেখানে দেখা যাচ্ছে যে খোদ পঞ্চায়েতের যিনি বুথ সভাপতি রয়েছেন, সেই বুথ সভাপতি নিজের এলাকাতেই বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা আদায় করছেন। আর এ নিয়েই রীতিমতো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছেন এবং রীতিমতো এক্স হ্যান্ডেলে সেটি এই বিষয়ে ইতিমধ্যেই তিনি সরব হয়েছেন এবং তা নিয়ে বাংলার যে আবাস যোজনার যে ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতিকে কিন্তু
তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সেখানে রীতিমতো তিনি কটাক্ষে বলেছেন মা মাটি মানুষের সরকার অর্থাৎ কাটমারি এবং টাকা আদায়ের সরকার, এই ভিডিওকে সামনে রেখে তিনি তুলে ধরেছেন। শুধু এই সুতির ব্লক 2 নয়, গোটা মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে কখনো দেখা যাচ্ছে কান্ধির মহকুমারের বিভিন্ন ব্লক, কখনো দেখা যাচ্ছে ভগবানগোলা, সাগরদিঘি, সুতির মতো জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েতের সদস্য এবং শাসক দলের বিভিন্ন ক্ষেত্রে কর্মী, সদস্য, বুথ কমিটির সদস্য, বিভিন্ন ক্ষেত্রে এই আবাস যোজনার প্রকল্পের ব্যাপক দুর্নীতি এবং কাটমানি চাওয়ার একাধিক অভিযোগ সামনে এসেছে। কোথাও দেখা যাচ্ছে যে যারা উপভোক্তা অর্থাৎ আর্থিক সঙ্গতি নেই এবং যাদের জন্য এই প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন তারা কিন্তু তাদের লিস্টে নাম নেই, অথচ যাদের আর্থিক সঙ্গতি রয়েছে, যারা সম্পূর্ণভাবে আর্থিক সম্মতভাবে স্বাবলম্বী, তাদের ক্ষেত্রে একই ব্যক্তির নামে দুইবার সেই আবাস যোজনার লিস্টে নাম আসছে। আর এই দুর্নীতি নিয়ে একাধিক ক্ষেত্রে একাধিকবার বিরোধীরা থেকে আরম্ভ করে রীতিমতো যারা উপভোক্তা তারা কিন্তু সরব হয়েছেন। 10,000 টাকা তুলে দিয়ে দিন না ভবির কাছ থেকে, কারণ 15-20 হাজার এরকম নেয় না মা আমার, বিশ্বাস করেন। আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি, এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা মোট তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 এরকম কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে। তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা দিয়ে ওকে টাকা দেবে কি কথা টাকা খেতে কাকে দিবে 10,000? আর কাকে দিবে 10,000 টাকা, আর এখানে 10,000 টাকা, টাকা আরেকজনকে দিবে। এই এত টাকা 10,000 টাকা দিয়ে বলে বাড়িখানা কি টাকা করব? আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। সরকারের টাকা বাড়িটা করে তো টাকা দিচ্ছে। শুনেন, যদি এটা যদি এবার যদি শুনেন, শোনো, আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাইতে? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা? সত্যি করে বলেন, তাহলে পরে আসবে তখন তোমাকে ঠিক বলে দেবো আমি। হ্যাঁ, তুমি ঠিক বলে দেবো, আমাকে ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি বলে দেবো। এই ফোন নাম্বারটা রাখো তো। 10,000 টাকা তুলে দিয়ে দিন না ভবির কাছ থেকে, কারণ 15-20 হাজার এরকম নেয় না মা আমার, বিশ্বাস করেন। আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি, এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা মোট তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 এরকম কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে। তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা দিয়ে ওকে টাকা দেবে কি কথা টাকা খেতে কাকে দিবে 10,000?